বেসিক্যালি ক্রিকেট নলেজ যদি আমার বিন্দুমাত্র থাকে তাহলে আমি বলবো এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কেউ বলার বিষয় না। এই জিনিসটা যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হওয়া 2024 টি-20 বিশ্বকাপে ভালো কিছু আশা করতে চাও তাহলে লিটন কুমার দাসকে বাদ দিয়ে মেহেদী হাসান মিরাজকে দলে সামিল করো। হঠাৎ লাইভে এসে বিসিবিকে উদ্দেশ্য করে কি বললেন মাশরাফি বিন মুর্তজা, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। দর্শক, যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হওয়া টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপের মতো এত বড় স্টেজে বাংলাদেশের স্কোয়াড দেখা যাচ্ছে সব ব্যর্থদের। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, আর সহ অধিনায়ক হিসেবে রেখেছেন তাসকিন আহমেদকে। সব মিলিয়ে স্কোয়াডের মধ্যে রয়েছে কিছু ভুল সিদ্ধান্ত। মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দিয়ে তানজিম হাসান সাকিবকে দলে নিয়েছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্সের ভিত্তি করে তাকে বাদ দেওয়া হয়েছে, অথচ তানজিম হাসান সাকিবকে পাচ্ছে শুধু বোলার হিসাবে, আর মোহাম্মদ সাইফুদ্দিনকে পাচ্ছে বোলার ব্যাটিং দুদিকেই। আর অন্যদিকে মেহেদী হাসান মিরাজের কী দোষ ছিল, কোন দিক থেকে বিবেচনা করে তাকে বাদ দেওয়া হলো? মেহেদী হাসান মিরাজ আসন্ন টি-20 বিশ্বকাপে স্কোয়াডে নেই, এটা যেন মেনে নিতে পারছেন না ক্রিকেট ভক্তরা। অথচ অফ ফর্মে থাকা লিটন দাসকে স্কোয়াডে নিয়েছে সবার আগেই। আর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাজে সিদ্ধান্ত দেখে রেগে মেগে আগুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি এক লাইভে এসে মাশরাফি বলেন, মোহাম্মদ সাইফুদ্দিন যোগ্য ছিল বাংলাদেশ দলের জন্য। সাইফুদ্দিনের অভাবটা বাংলাদেশ দল পরে বুঝবে, কিন্তু মেহেদী হাসানকে কেন বাদ দেওয়া হলো আমি বুঝতে পারছি না। বিসিবির এমন সিদ্ধান্তে পরিবর্তন আনতে হবে, তা না হলে বিশ্বকাপে ভালো করতে পারবে না বাংলাদেশ টিম।